নমস্কার বন্ধুরা, চিরন্তনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই জানাই 2024 নিউ ইয়ারের শুভেচ্ছা। তাই আমাদের মনে হয় যে যারা ভালো কাজ করে, যারা সর্বদা সকলের ভালোর কথা চিন্তা ভাবনা করে, যারা সৎভাবে জীবনযাপন করে, তারা সবচেয়ে বেশি কষ্ট পায়। আর অন্যদিকে যারা মন্দ কাজ করে চলে, অসৎভাবে জীবনযাপন করে, অন্যের যাতে ক্ষতি হয় সেই চেষ্টা করে, তারা সুখে শান্তিতে জীবন অতিবাহিত করে। তাহলে কি অসৎ জীবনযাপন করাই শ্রেয়? সৎ মানুষের জন্য এই পৃথিবী নয়? আপনার মনেও কি এই প্রশ্ন জাগে? যারা ভালো কাজ করে, সর্বদা মানুষের ভালোর জন্য চেষ্টা করে, তারাই জীবনে সমস্যায় পড়ে। পক্ষান্তরে যারা খারাপ কাজ করে, সর্বদা কুচিন্তা করে, তারা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। এই প্রশ্ন যদি কখনো আপনার মনে আসে, তাহলে এর উত্তর খুঁজতে হবে শ্রীমদ্ ভাগবত গীতায়। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ এর উত্তর পার্থকে দিয়েছিলেন। তৃতীয় পাণ্ডব অর্জুনের মনে যখনই কোনো দ্বিধা বা প্রশ্নের উদয় হতো, তখনই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতেন। একবার অর্জুন শ্রীকৃষ্ণের নিকট গিয়ে বললেন যে তিনি একটি বিষয় নিয়ে চিন্তিত। শ্রীকৃষ্ণ তাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলে তিনি জানান, আমি জানতে চাই ভালো মানুষের সঙ্গে খারাপ হয় কেন, অথচ খারাপ মানুষ সুখী হয় সর্বদা। অর্জুনের কণ্ঠে একথা শুনে শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে বললেন, মানুষ যেমন ভাবে এবং অনুভব করে তেমন কিছুই ঘটে না। অজ্ঞতার জন্য সে সত্য উপলব্ধি করতে পারে না। অর্জুন বিষয়টি অনুভব করতে পারলেন না। শ্রীকৃষ্ণ বললেন, পার্থ, আমি তোমাকে একটি গল্প বলবো, তা শুনলে তুমি উপলব্ধি করতে পারবে প্রত্যেকে তার কর্মফল ভোগ করে। প্রকৃতি প্রত্যেককে তার পথ নির্বাচনের সুযোগ দান করে। একটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে তাকে ধর্মের পথ বা অধর্মের পথ বেছে নিতে হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এক শহরে দুজন লোক বাস করত। একজন অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি পুজোয় বিশ্বাসী ছিলেন, প্রতিদিন মন্দিরে পুজো দিতে যেতেন এবং দান খয়রাত করতেন। অন্যদিকে অপর ব্যক্তি ছিলেন এর সম্পূর্ণ বিপরীত। তিনি প্রতিদিন মন্দিরে যেতেন, তবে পুজো করতে নয়, মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরি করতে। ধর্মের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। একদিন প্রবল বৃষ্টি পড়ছিল। মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউই ছিল না। অধার্মিক ব্যক্তিটি ভাবল এই সুযোগে পুরোহিতের দৃষ্টি এড়িয়ে মন্দিরের সমস্ত টাকা চুরি করবে। সেই সুযোগও সে পেয়ে গেল। এই সময়ে ধার্মিক ব্যক্তিটিও মন্দিরে পৌঁছায়। মন্দিরে পুরোহিত তাকে দেখে চোর চোর করে চিৎকার করতে থাকেন। সেই চিৎকার শুনে লোকজন জড়ো হয়ে তাকে ব্যাপক মারধর করে। কোনো ক্রমে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন ধার্মিক ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত একটি গাড়ির সঙ্গে ধাক্কায় তিনি আহত হন। তারপর ওই ব্যক্তি খোঁড়াতে খোঁড়াতে বাড়ির পথে যেতে থাকেন। রাস্তায় মন্দির থেকে টাকা চুরি করা ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। টাকা চুরি করা ব্যক্তিটি তাকে বলেন, আজ আমার ভাগ্য এত ভালো যে আমি মন্দির থেকে অনেক টাকা পেলাম। এসব দেখে
আহত ধার্মিক ব্যক্তির খুব খারাপ লাগলো। তিনি বাড়িতে এসে নিজের ঘর থেকে ভগবানের সব ছবি সরিয়ে ফেললেন। কয়েক বছর পর দুজনেই মারা যান। মৃত্যুর পর যখন দুজনেই নরকে যমরাজের কাছে পৌঁছলেন এবং সেই ধার্মিক ব্যক্তিটি অপর ব্যক্তিকে দেখে ভীষণ রেগে গেলেন। তিনি ক্রুদ্ধ হয়ে যমরাজকে জিজ্ঞাসা করলেন, আমি সর্বদা সৎ কর্ম করতাম, দান ধ্যান করতাম, বিনিময়ে আমি সারা জীবন অপমান এবং যন্ত্রণা পেয়েছি, আর এই ব্যক্তি সর্বদা খারাপ কাজ করেছে, তবুও সে নোট ভর্তি একটি বান্ডিল পেয়েছে, কেন এমন বৈষম্য? যমরাজ বললেন, পুত্র, তুমি ভুল বুঝেছ। যেদিন তোমার গাড়ি ধাক্কা লেগেছিল সেদিনই তোমার জীবনের শেষ দিন ছিল, কিন্তু তোমার ভালো কাজের কারণে তোমার মৃত্যু সামান্য আঘাতে পরিণত হলো। তুমি এই দুষ্ট ব্যক্তির সম্পর্কে জানতে চাও? আসলে তার ভাগ্যে রাজযোগ ছিল, কিন্তু তার অপকর্ম এবং অধার্মিকতার জন্য সে কেবল একটি সামান্য অর্থের টাকার বান্ডিল পেল। গল্প শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ? ঈশ্বর তোমার কাজকে উপেক্ষা করছেন এমন মনে করা উচিত নয়। মানুষ বুঝতে পারে না ঈশ্বর কখন কী রূপে আমাদের দিচ্ছেন, কিন্তু তুমি যদি ভালো কাজ করতে থাকো তাহলে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে। তাই আমাদের ভালো কাজগুলো পরিবর্তন করা উচিত নয়, কারণ এর ফল এই জীবনেই পেয়ে থাকি। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।